আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল এবং করমে ভালো রয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবারও নতুন একটি রুকিয়ার ভিডিও, আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যাবতীয় রোগের রুকিয়া, সমস্ত রোগের রুকিয়া, অর্থাৎ যারা রোগীকে দেখতে যাবে তারা কি পড়বে, রোগীর কাছে গিয়ে কি দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত রোগীদের কাছে যেতেন এবং তিনি কি দোয়া করতেন, কি রুকিয়া করতেন তাদেরকে, অথবা যে সমস্ত অসুস্থ ব্যক্তিকে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসা হতো, আল্লাহ রসুল কি বলে তাদেরকে রুকিয়া করতেন, কোন আমল করতেন, তাদের উপরে কি দোয়া পাঠ করতেন, এই সম্পর্কে এই ভিডিওটি আজকের জন্য। তো ভিডিওটি খুব সংক্ষিপ্ত হবে, ছোট্ট ভিডিও হবে। এই ভিডিওর আমলগুলি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের প্রতি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, মেহেরবানি করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে প্রতিদিনের নতুন নতুন আমল এবং রুকিয়ার ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো যাক, শুরু করছি। সর্বপ্রথম বুখারীর 3116 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে বলতেন, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। অর্থ হচ্ছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ এটি তোমার গুনাহ থেকে পবিত্রকারী। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীদের কাছে গিয়ে যেই দোয়া পাঠ করতেন সেটি হচ্ছে সুনানে তিরমিজির 2083, সুনানে আবু দাউদের 3110, মুসনাদে আহমাদের 4th খণ্ডের 40 নম্বর পৃষ্ঠায়, সহিহ ইবনে হিব্বানের 2975 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো লোক যদি কোনো রোগীকে দেখতে যায় যার মৃত্যুক্ষণ আসেনি, অর্থাৎ মৃত্যু এখনো তার হয়নি, আর সে তার মাথার পাশে বসে 7 বার এই দোয়া পড়বে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক। অর্থ হলো, মহান আরশের রব, মহামহিম আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করছি তিনি যেন তোমাকে সুস্থতা দান করেন। আরেকটি রুকিয়া আল্লাহ রসুল করতেন, সেটি হচ্ছে সহিহ বুখারীর 5675 নম্বর, সহিহ মুসলিমের 2191 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, তিনি যখন কোনো রোগীর কাছে আসতেন কিংবা তার নিকট যখন কোনো রোগী আনা হতো, তখন তিনি বলতেন, আযহিবিল বা'সা রাব্বান নাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। দোয়াটির অর্থ হলো, হে মানুষের রব, কষ্ট দূর করে দেন, আরোগ্য দান করেন, আপনিই একমাত্র আরোগ্য দানকারী, আপনার আরোগ্য ছাড়া আর অন্য কোনো আরোগ্য নেই, এমন আরোগ্য দান করুন যা সামান্যতম রোগকে অবশিষ্ট না রাখে। আরও একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন রোগীদের জন্য, সুনানে তিরমিজির 3564 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি অসুস্থ ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এলেন, তখন আমি বললাম, হে আল্লাহ, যদি আমার শেষ মুহূর্ত হয়ে থাকে তবে আমাকে দয়া করুন, আর তাতে যদি আরও সময় থাকে তবে আমাকে উঠিয়ে দিন, অর্থাৎ সুস্থ করুন, আর যদি বিপদের পরীক্ষায় ফেলে থাকেন তাহলে সবর দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিভাবে বললে? তিনি পুনরাবৃত্তি করে তাকে শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা দিয়ে তাকে আঘাত করলেন এবং বললেন, ইশফি আল্লাহুম্মা আফি, অর্থাৎ শেফা দান করেন, অথবা হে আল্লাহ তাকে আরোগ্য দান করেন। এরকম আরও অনেকগুলি দোয়া রয়েছে। এই 4টি রুকিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীদের কাছে গিয়ে করতেন।
আমরাও যারা রুগী দেখতে যাব, রুগীর কাছে গিয়ে এই সমস্ত দোয়াগুলি পাঠ করব, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই রুগীকে সুস্থতা দান করবেন। আবারও রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, যাতে করে সুন্দর, সুন্দর ইসলামিক আমল এবং ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। আবার অন্য কোনো ভিডিওর মধ্যে দেখা হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।